আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা এই দুনিয়াতে আল্লাহ বানাইছেন, আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। কি কারণে পাঠাইছেন এটা আমরা অবশ্যই জানি, যে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকের সমাজে, আজকের জমানায় কতজন পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করে? কতজন মানুষ আল্লাহর পরিপূর্ণ বিধান মেনে চলে? কতজন মানুষ নিজেকে হেফাজত করলো সুদ খাওয়া থেকে, গুনাহ থেকে, কিন্তু কেউই হেফাজত করলো না। আজকে দুনিয়ার পিছে চলতে চলতে এখন হারামটাকেও আমরা হালাল বানিয়ে নিচ্ছি। সর্বদা কৌশল এটা থাকে যে কিভাবে হারামটাকে হালাল বানানো যায়, কিভাবে হালাল বানাতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবেন, হারাম কোনোদিন হালাল হতে পারে না। তারপর নারীদের জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছেন। কতটুকু পর্দার বিধান এই দুনিয়ার মুসলমান মুমিন যারা নারীরা রয়েছে তারা মানে? আপনি কি বলতে পারবেন যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা পর্দার মধ্যে চলতেছে? আজকে নিজের ঘর সঠিক নেই, নিজের ঘরের মধ্যে নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন, তাদের কি পর্দা করানো যাচ্ছে না? তাহলে কি আপনি একজন পুরুষ হিসেবে ব্যর্থ না? একজন পুরুষ হিসেবে কাল হাসরের দিন আপনাকে দায় দিতে হবে। আপনাকে জিজ্ঞাসা হবে, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যাকে কতটুকু পর্দার মধ্যে রেখেছো? এইভাবে আমরা কতটুকু ভাবে আল্লাহর এক একটা বিধানকে মেনেছি। খাবার খাইতে গেলে আল্লাহর বিধান মানতে হবে, শুইতে গেলে আল্লাহর বিধান মানতে হবে, নবীর তরিকা মতো জিন্দেগি চালাতে হবে। কতটুকু মানতে পারছি? কতটুকু মানতে পারছি যে নবীর তরিকাগুলা? কতটুকু মানতে পারছি যে আল্লাহর হুকুমগুলা? আজকে আমরা 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলো, কিন্তু যে মাকসাদ, যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানানো হয়েছে, সেই উদ্দেশ্যই পুরা হলো না। এই জন্য অনেক আফসোসের বিষয়, অনেক দুঃখের বিষয় যে আমরা আল্লাহর দিন, আল্লাহর ইসলাম, আল্লাহর দেওয়া ধর্ম, আল্লাহর দেওয়া শান্তির ইসলাম আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে এই দিনে ইসলাম কোনো কিছুই নেই। আমরা চলে যাচ্ছি এই ইসলাম থেকে অনেক দূরে, আমরা চলে যাচ্ছি এই ইসলাম থেকে অনেক দূরে, নিজেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি। এই জন্য সর্বদাই আল্লাহর হুকুম, নবীর তরিকা মেনে চলতেই হবে। অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে হবে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই জন্য সর্বদাই আমরা